কম সময়ে খুব সহজ একটি রেসিপি পনির ভাপা। পনিরের তো অনেক রেসিপি করেছি, কিন্তু পনির ভাপাটা এর আগে আমি কখনো করিনি, তো আজ করলাম। আর খুব কম কিছু জিনিস আর খুব সাধারণ কিছু জিনিস দিয়ে করেছি, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে। তোমরা রেসিপিটি দেখে নাও, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থেকো। প্রথমে পনিরগুলোকে এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে একটু বড় করেও কেটে নিতে পারো। আর এইগুলোকে এবার আমি একদম হালকা আঁচে ভেজে নেব। তবে পনির ভাপা করার জন্য কিন্তু পনিরটাকে নাকি না ভাজলেও চলে, কিন্তু আমি একটু ভেজেই নিলাম। আর ভাজার সময় লবণ না দিলেও চলবে, পরে আমি লবণটা অ্যাড করেছি, ভাজার সময় কিন্তু আমি লবণটা অ্যাড করিনি। একদম গ্যাসটাকে কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। তো ভাজা আমার হয়ে গেছে, এবার এটাকে আমি অন্য একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। পনির ভাপা করার জন্য কিন্তু পনিরটাকে একদমই ফ্রেশ হতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না খেতে। বন্ধুরা, যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো করে পাশে থেকো। আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের গুঁড়ো। আমি একটু জলে গুলে নিয়েছিলাম, তোমরা চাইলে কিন্তু সর্ষে বেটেও দিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, আর দিলাম কাঁচা লঙ্কা বাটা। এই রেসিপিতে অবশ্যই কাঁচা লঙ্কা বাটা দিও। আর দিলাম এখানে পোস্ত বাটা দিয়ে এইবার এইগুলোকে একটু মিক্সড করে নেব এই সর্ষের মধ্যে। এবারে আরও কিন্তু কিছু জিনিস এর মধ্যে অ্যাড করতে হবে। এটাকে ভালো মতো মিলিয়ে নিয়ে এবারে এর মধ্যে আমি একটু লবণ অ্যাড করে দিলাম। লবণটা যেহেতু আমি পনির ভাজার সময় দিইনি, তো এখানে দিয়ে দিলাম। একটু হলুদও দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মতো গুঁড়ো দুধ। তোমরা চাইলে এখানে নারকেলের দুধও দিতে পারো। আর এখানে দিয়ে দিলাম 1 চিমটি মতো চিনি। এবারে যে পনিরটা আমি ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। আমার বাড়িতে সপ্তাহে 2 দিন নিরামিষ চলে, তো এই সপ্তাহে একদিন আমার বাড়িতে পনির তো হবে। তো একঘেয়ে একরকম পনির খেতে কিন্তু ভালো লাগে না, তাই এক এক দিন এক এক রকম করার চেষ্টা করি। তো তোমাদের কেমন লাগলো আর তোমরা কারা কারা পনির খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। এইভাবে সব কিছু ভালোভাবে মিক্সড করে আমি রেখে দিলাম। যদি হাতে সময় থাকে 10 মিনিট রেখে দিও, আর সময় না থাকলে কিন্তু এইভাবেও দিয়ে দিতে পারো সরাসরি। একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে। এবারে এর মধ্যে আমি একটা বাটি বসিয়ে দেবো, আর বাটিটার মধ্যেও কিন্তু জল দিয়ে দেব। এই বাটিটার ওপরে আমি টিফিন বক্সটা বসাবো, কারণ আমি যদি এই কড়াইয়ের মধ্যে টিফিন বক্সটা বসাতে যাই তাহলে কিন্তু টিফিন বক্সের ঢাকনাটা খুলে যায়। ওই জন্য এইভাবে বসেছি যাতে টিফিন বক্সের ঢাকনাটা খুলে না যায়। এইভাবে এবারে টিফিন বক্সের ঢাকনাটা লাগিয়ে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দেব। প্রথমে হাই ফ্লেমে কিন্তু রাখতে হবে 10 মিনিট মতো। যখন জলটা টকবক করে ফুটে উঠবে তখন গ্যাসটাকে কমিয়ে দিয়ে আরও 5 মিনিট রেখে তারপর দেখতে হবে কেমন হয়েছে। আমি দেখলাম এবার ঢাকনাটা তুলে, এখনও কিন্তু এটা হয়নি, গ্রেভিটা কিন্তু এখনও একটু জল জলে রয়েছে। তো আমি এই জন্য এবারে নিচে যে বাটিটা রয়েছে সেটাকে সরিয়ে দিলাম, আর ঢাকনাটাকেও খুলে দিয়ে সরাসরি টিফিন বক্সটাকে এইভাবে বসিয়ে গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছিলাম। ব্যাস, এইবারে রেডি আমাদের আজকের এই পনির ভাপা।